আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত ফ্রাইডে অর্থাৎ শুক্রবার 4টা 37 মিনিটে একটা মেসেজ আসছে গভর্নমেন্ট ইনফরমেশন। মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। গাছের গোড়া কাইটা আগাতে পানি ঢালার চেষ্টা একটু কম করেন। আপনি আপনার বাহিনী দিয়ে পাখির মতো গুলি কইরা ছাত্র ভাইদের প্রাণ কাইয়া নিয়া এখন আপনি ইনফরমেশন দিতেছেন যে আপনি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। শুনানির তারিখ 21শে জুলাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। সকল ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। আপনারা শুধু কমিটি গঠন করবেন। কাকে নিয়ে কমিটি গঠন করবেন? যাদেরকে নিয়ে কমিটি গঠন করতেছেন তারা তো সবাই চোর, তারা তো সবাই জালেম। জালেমের কাছে জালেমরা আপনারাই মারতেছেন, আপনারাই কমিটি গঠন করতেছেন, আপনারাই সব কিছু করতেছেন। কেমন না বিষয়টা? সবকিছু আপনারাই করতেছেন। শনিবার 5টা 7 একটা এসএমএস আসছে আপনার সন্তানের নিরাপত্তা নিয়ে। এটাও কিন্তু গভর্নমেন্ট ইনফরমেশন। আপনার সন্তানের নিরাপত্তা নিয়ে সরকার অত্যন্ত উদ্বিগ্ন। মাশাআল্লাহ। আমাদেরকে নিয়ে, আমাদের তো সন্তানাদি নাই, অর্থাৎ আপনি আমাদেরকে বুঝাইছেন। আমাদেরকে নিয়ে আপনার এত মানে এত চিন্তা, তাহলে মেধাবীদেরকে এভাবে পাখির মতো গুলি করে দিতেছেন কেন? পাখির মতো গুলি কইরা দিয়া, বিদ্যুৎ বন্ধ করে দিয়া, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গণহত্যা কিভাবে চালাইতেছেন আপনি আমাদেরকে নিয়ে বলতেছেন। মানে এটা একটা হাস্যকর বিষয়। স্বার্থান্বেষী মহল ছাত্রদের জীবনের বিনিময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। কিছুর থেকে কিছু হলেই আপনি বিরোধী দলীয় নেত্রীদের ষড়যন্ত্র আছে কিনা, এইটা আছে কিনা, ওইটা আছে কিনা, এইগুলা নিয়েই পড়ে থাকেন। এইগুলার দোহাই দিয়ে যৌক্তিক যে আন্দোলন সেটাকে ধামাচাপা দিতেছেন। অন্য দিক দিয়ে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীদেরকে অপহরণ করতেছেন, হেনস্থা করতেছেন, গুলি করে তাদেরকে নিঃশেষ করে দিতেছেন। একবার রানা প্লাজার ধৈসা পড়ার পরে কে যেন বলছিল এখানে বিএনপির হাত আছে কিনা দেখেন। রানা প্লাজা ও হেফাজত ইসলামের এই আছে কিনা, কোনো ষড়যন্ত্র। হেফাজত ইসলামের পোলাপাইন রানা প্লাজা ঢেলা ফেলাই দিস। মানুষ। আচ্ছা, আরেকটা আজকে একটা মেসেজ আসছে, সেটা আগে শুনে। আচ্ছা, এর আগের এসএমএস হচ্ছে শেষেরই হচ্ছে নিরাপত্তার স্বার্থে আপনার সন্তানকে ঘরে রাখুন। আপনার সন্তানকে ঘরে রাখুন, ঘরেও তো নিরাপদ নাই। ঘরেও তো জালিমরা এসে ধইরা নিয়ে যাইতেছে ঘর থেকে। এখনো আপনি বলবেন স্বার্থান্বেষী মহল, হ্যাঁ, ছাত্রদের জীবনের বিনিময়ে আইন শৃঙ্খলা করতেছে। এই স্বার্থান্বেষী মহল কে?
এই স্বার্থন্বেষী মহলকে খোঁজ করে দেখেন, এগুলো সব আপনার লোক। যখনই আপনার লোক ধরা খাবে তখন বলবেন যে এটা আপনার লোক না। কেন এরকম করতেছেন আপনি? সন্ত্রাস, এই SMS টা এখন যেটা পড়তেছি এটা আজকে আসছে, রবিবার। সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়ায় এবং ISPর তার পুড়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামত করতে সময় লাগবে বলেছেন কি পলক ভাই। পলক ভাই, এই যে আমি এই চাটা খাচ্ছি না, এই চায়ের মধ্যে চিনি কতটুকু হয়েছে বা কতটুকু দেওয়া উচিত ছিল, এটা কিন্তু খুব সহজ একটা বিষয় বুঝার জন্য পলক ভাই। এটার জন্য কোনো সায়েন্স, এটার জন্য কোনো রকেট সায়েন্স শেখার দরকার নাই পলক ভাই। আপনি বুঝান যে এই সন্ত্রাসীদের অগ্নিসংযোগের কারণে ডেটা সেন্টার পুড়ে গেছে। প্রথম দিন তাহলে কেন আপনি বন্ধ করে দিয়েছেন সব কিছু? পলক ভাই, আমরা কাদের কাছে যাব? যাদেরকে ভালো জানতাম, যাদেরকে বিশ্বাস করতাম, তারাই আজ আমাদের বুকে ছুরি মারতেছে। একটা কথা আছে না, যে মানুষ যখন ক্ষমতায় যায়, মানুষ যখন ক্ষমতার অধিকারী হয়, তখন মানুষ তার ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান, বুদ্ধি, নির্বোধ, মানুষ জ্ঞান বুদ্ধি সব কিছু হারায় ফেলে। মানুষ আস্তে আস্তে নির্বোধ হইতে থাকে। আপনাদের দেখলে সেটা এমনি বোঝা যায় যে আপনারা ক্ষমতার লোভে, আপনারা ক্ষমতা পায়া আপনারা যে নির্বোধ হয়ে যাইতেছেন। আপনারা হয়তো মনে করতেছেন এটা আপনাদের নির্বুদ্ধিতার কারণে, আপনাদের অজ্ঞতার কারণে আপনারা মনে করতেছেন মানুষ এগুলো বুঝে না। এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ শিক্ষিত, এদেশের মানুষ শিক্ষিত, এদেশের মানুষ বুঝে, এদেশের মানুষ বুঝে। এই দেশের মানুষ যদি না বুঝতো শিক্ষার মর্যাদা কি জিনিস আর বৈষম্যের কি জিনিস, যদি এটা না বুঝতো তাহলে আজকে মেধাবীরা রাস্তায় নামতো না। এদেশের মানুষ বুঝে, এদেশের মানুষ জানে শিক্ষা কি জিনিস, শিক্ষার মূল্য কি জিনিস। আপনারা শিক্ষার মূল্য দিতে জানেন না বিধায় আমাদের শিক্ষা মহলের মেধাবী ছাত্ররা আজকে রাস্তায় নামছে। তারা তো রাস্তায় থাকার কথা না, তারা তো লেখালেখির কাজে ব্যস্ত থাকার কথা। তারা তো এই বিদ্যালয়ে বিদ্যালয়ে পড়াশোনা করার, বিদ্যালয়ের আঙ্গিনায়, বাসায়, এখানে সেখানে তারা পড়ালেখায় ব্যস্ত থাকার কথা। আজ পড়ালেখা তো ব্যস্ততা থেকে আপনারা দূরে রাখা তাদেরকে আনাচে কানাচে লাশ বানিয়ে রাখতেছেন। একটা কথা মনে রাখেন, আল্লাহ কাউকে ছাইরা দেয় না, আল্লাহ মানুষকে ছাড় দেয়, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। ক্ষমতা চিরদিন থাকে না পলক ভাই, ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা কথা বলছে না, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, তারা অন্ধ বধির। আপনাদের ভিতরে শিক্ষা দীক্ষা আছে দেখেই আপনারা এত উচ্চ পর্যায়ে যাইতে পারছেন, কিন্তু আপনারা আপনাদের যে শিক্ষা আছে, আপনাদের যে দীক্ষা আছে, এগুলোকে আপনারা সঠিক পথে লাগাইতে পারেন না দেখে আপনারা দিন দিন নির্বোধ হয়ে যাইতেছেন পলক ভাই। এই যে আপনার পক্ষ থেকে যে মেসেজটা, এটা খুব সাধারণ একটা মানুষও বুঝবে যে কেন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, কেন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে।
সিম্পল একটা বিষয়, এটা কোনো রকেট সায়েন্সের বিষয় না, খুব সহজ একটা বিষয়। কেন আপনারা বন্ধ রাখছেন? আপনারা ছাত্রদের দাবিকে উল্টায়া দিয়ে আপনারা বলতেছেন সন্ত্রাসী বাহিনী এই করছে, স্বার্থান্বেষী মহল দেশে বিঘ্ন, কি বলে, স্বার্থান্বেষী মহল দেশের আইন লঙ্ঘন করতেছে। এটা তো হচ্ছে ছাত্রদের যে যৌক্তিক দাবি, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনারা এগুলো বলতেছেন। মানুষ এগুলো বুঝে। আপনারা ছাত্রদের অধিকার ফিরিয়ে দেন। একটা জাতি, একটা দেশ উন্নত হওয়ার পিছনে মেধাবীদের বিকল্প অন্য কিছু হতে পারে না। যত দেশ উন্নত হয়েছে, যত জাতি উন্নত হয়েছে, সমস্ত জাতি, সমস্ত দেশের ইতিহাস ঘাইটা দেখেন, মেধাবীদের বিকল্প অন্য কিছু নাই। আপনারা এই ছাত্রদেরকে আর মাইরেন না, ছাত্রদের অধিকার ফিরিয়ে দেন। আল্লাহ আপনাদেরকে বুঝদান করেন, আমাদেরকে আল্লাহ বুঝদান করুন।